আকাশপথে এসে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে নামেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একই দিনে ময়মনসিংহ ও গাজীপুরের রাজবাড়ী মাঠেও করেন নির্বাচনী সমাবেশ। দীর্ঘদিন পর এমন বড় জনসমাবেশ। সকাল থেকেই মাঠে ছিল নেতাকর্মীদের ঢল। অনেকে ফজরের নামাজের পরই জড়ো হন সমাবেশ স্থলে। মাঠের ভিড়ের মাঝেই কথা হলো একজন সনাতন ধর্মাবলম্বী এক অংশগ্রহণকারীর সঙ্গে। কেন তিনি এই সমাবেশে এসেছেন জানালেন নিজেই। যা কিছু ধর্ম আছে সবার উপরে নিরাপদ, এটা কোনো না। ইসলামের কোনো সময় অশান্তি লেখা নাই, ইসলাম শান্তি লেখছে। সব ধর্মে যে ধর্ম করবে এতে কোনো বিভ্রান্ত ঘটাবে না। এদিকে সমাবেশে অংশ নেওয়া অনেকেই মনে করছেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় বড় ভূমিকা রাখবে জামাতে ইসলামী। অতীতের দুঃশাসন, অবিচার, অন্যায় এগুলা যেন বিলুপ্ত হয়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম হয়, এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। জামাতে ইসলাম অন্যান্য সকল ধর্মাবলম্বীর জন্য নিরাপদ এবং একটা আশ্বাসের স্থান, যেখানে মানুষ সবসময় নিরাপদ থাকতে পারে, যাদের প্রতি ন্যূনতম অবিচার জুলুম করা হবে না। বক্তব্যের শুরুতেই দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং নারীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন জামাত আমির। এই শিল্প এলাকায় কমপক্ষে 40 লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের জীবনে না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা, না আছে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোনো অধিকার। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বলে যাচ্ছি, ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের বুথে 13 তারিখ থেকে, তাহলে আর আপনাদের উপর বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারেন, আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। আমি যখন এই কথা বললাম, একদল হায় হায় শুরু করে দিল, হায় রে হায়, আমাদের মহিলাদের সব চাকরি শেষ, এখন তো নারীদেরকে ঘরে ঢুকাইয়া রাখবে দেখতেছি আমির সাহেব। নো, বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং কর্মসংস্থানের বিষয়েও দেন একাধিক প্রতিশ্রুতি। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। এ সময় আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ভোটের দিন মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, 12 তারিখ বিজয়ের মালা ইনশাআল্লাহ পরিয়ে তারপরে ঘরে যাবেন, ভোটের হিসাব নিয়ে ঘরে যাবেন। ভোটের দিকে কেউ যদি অন্যায়ভাবে হাত বাড়ায়, সেই হাত স্তব্ধ করে দিতে হবে। পারবেন? হ্যাঁ, 4টা নির্বাচনে মনের মতো করে ভোট দিতে পারেন নাই, যুব সমাজ জীবনে একটা ভোটও দিতে পারে নাই। কোনো ভোট ডাকাত আসলে ছেড়ে দেবেন না। ওই স্লোগান হচ্ছে, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুর 3 জেলায় একই দিনে বড় সমাবেশ করে শক্তির জানান দিল জামাতে ইসলামী। সমাবেশে আমিরের দেওয়া এসব প্রতিশ্রুতি ও নির্দেশনায় উজ্জীবিত নেতাকর্মীরা বলছেন তারা মাঠে থাকবেন শেষ পর্যন্ত। তারেক রহমান, কালের কণ্ঠ।